আমি ইরানকে দেখে তো এমনি মুগ্ধ। তো বাইরে ইরানের সাধারণ মানুষ, ইরানের সাধারণ জনগণ, সাধারণ জনতা ইমানি শক্তি কারে বলে? ইমানি শক্তি কারে বলে? আমেরিকা জিএনএ ঘোষণা দিছে ট্রাম্পে যে ইরানে ধ্বংস করে দিব, বড় একটা অপারেশন চালাইব, যেখানে ইরানের পরমাণু আছে এটা ধ্বংস করে দিব। ঠিক আছে নি? মানে ইমানি শক্তি কি বলে? ইরানের জনগণ ওই জায়গা যায়, ইরানের পাবলিক, ইরানের জনগণ যে ওই জায়গা যায় বসে রয়েছে, যে আগে এদেরকে মারতে হইব। মানে কত বড় সাহস! মানে দেশপ্রেম। দেশপ্রেম কারে বলে? ইরানের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত, এবং কি শিখা উচিত। পুরো পৃথিবীকে ইরান চোখে চোখ রেখে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে আসলে মানে যুদ্ধ কেমন করে করতে হয়, যুদ্ধ কিভাবে করতে হয়। মুসলিম আর ইহুদিদের মধ্যে এটাই ফরাক, এটাই পার্থক্য। মুসলিম সৈন্যদের মধ্যে ভয় নাই, যে আমরা মনে করি আমরা মৃত্যুবরণ করে যদি সত্য পথে থাকি আল্লাহ আমাদের সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু ইহুদিরা এরকম নয়, খ্রিস্টানেরা এরকম নয়, তাদের কাছে তাদের জীবন অনেক মূল্যবান, অনেক মূল্যবান। কিন্তু আপনি এখানেই মুসলিম আর ইহুদিদের মধ্যে পার্থক্য। আমরা জীবনকে ভালোবাসি না। আমরা যদি মনে করি আমরা সত্যের পথে আছি, আমরা জীবনকে উৎসাহিত করব, কোনো সমস্যা নাই। ইরানের জনগণ যা দেখাইছে কি কমু, পুরো পৃথিবী যেখানে ভয়ে কাঁপে সেখানে ইরান একা যুদ্ধ করছে, একা একা যুদ্ধ করছে। আমি শুধু ইরানের সাধারণ মানুষের সাহস দেখে আমি সত্যি মানে কি কমু, আমরা বাংলাদেশি হিসেবে আমাদের দেশে চান, আমাদের দেশে যদি এখন যুদ্ধ হয়, এখানে না হইলে 30% দালাল আছে আঙ্গো বাংলাদেশে। এরা তো আঙ্গো বাংলাদেশের পক্ষে কথা কইতো না, এরা কইবে যে আমরা ইন্ডিয়ার। একটা কথার কথা, বাংলাদেশের লগে কখনো যদি ইন্ডিয়ার লগে যুদ্ধ হয়, বিশ্বাস করেন আমরা হয়তো মানে অস্ত্রগত ভাবে আমরা হয়তো এদের সাথে হাইতাম না, কিন্তু মনোগত ভাবে মানে চিন্তা চেতনা এগুলো দিয়ে হয়তো আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করেও পাইলে পাইতাম পারি, কারণ আমরা তো কাপুরুষ নয়, আমরা বীর পুরুষ। কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা হেরে যেতে পারি একমাত্র আমাদের বাংলাদেশের দালালের জন্য, একমাত্র দালালের জন্য। তো আসলে যেটা বলতেছি, ইরান যদি আপনি যুক্তিসঙ্গত দেখেন, বিজয় ইরানের বিজয়, এটা হয়তো যে যুদ্ধবিরতি দিছে 10 শর্তের বিনিময়ে হয়তো আমেরিকা মানবে না, কিন্তু ইরান বিজয়। ইরান পৃথিবীকে দেখাই দিছে কিভাবে যুদ্ধ করে। আর ইরানের পাবলিক, ইরানের জনগণ, ট্রাম্প ভাবছে, আমেরিকা ভাবছে যে ইরানের সাধারণ মানুষেরকে এমন ভাবে উস্কানি দেবে, ইরানের বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কাজ করবে ইরান। সেখানে কিন্তু আমেরিকা ফেল, ইরানের বিজয়। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমাদের বাংলাদেশে বলে, অনেক মানুষ দালাল মার্কা মানুষ আছে যে কয় ইরান শিয়া মুসলিম। আরে বাইনচোদ, ইরান তো শিয়া মুসলিম, ইরানের ইমান দেখ, আর আমরা তো সুন্নি, আঙ্গু ইমান দেখ। আর হিসাবে মধ্যপ্রাচ্যে এবং কি মিডল ইস্টে ইরানের রাজত্ব কায়েম, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও আমেরিকার পতন হোক, আমেরিকা মিডল ইস্টে রাজত্ব করার দরকার নাই। যাক আলহামদুলিল্লাহ, দোয়া রইল ইরান রে আল্লাহ আরো শক্তিশালী করক। ইরান যে ইমানি শক্তি দেখাইছে, ইমানি পরিচয় দিছে, ইমান মুমিন কারে বলে, ইমানদার কারে বলে, আমি আপনি সেটা পারি নাই। আমরা অন্য দেশে দালালি করি। আঙ্গো বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ যদি হলো করে থাকে, না হলে 5 কোটি মানুষ আছে অন্য দেশের দালাল। ইন্ডিয়া এত বড় একটা রাষ্ট্র আমাদের বাংলাদেশের পতাকারে অপমানি করে। একটা জনগণ নাই, একটা মানুষ নাই বাংলাদেশের পক্ষে কথা বলবে। আর আমাদের বাংলাদেশে দেখেন 20 কোটি মানুষ,
20 কোটি মানুষের মধ্যে মানে প্রতি লাইনে লাইনে প্রতি রাস্তা রাস্তায় ইন্ডিয়ার দালাল। আল্লাহু আকবার। আল্লাহ ইরানরে আরো শক্তিশালী করক। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদ করা শিখুন।